রহমান রহিম। আমরা মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। দ্বিতীয় পরিচয়, আমি একজন বাঙালি, আমি বাংলাদেশি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। পৃথিবীর বহু দেশ, বহু জাতি রয়েছে, বহু ভূখণ্ড রয়েছে যারা স্বাধীনতার জন্য এখনও প্রাণ দিচ্ছে। আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করার মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের উচিত এই দেশকে এখন গড়ে তোলা, এই স্বাধীনতার স্বাদকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেটা আমরা আসলে কতটুকু পেরেছি? আমরা এখনও জাতিগতভাবে আমরা এখনও ঐক্যবদ্ধ হতে পারিনি। আমাদের মধ্যে এখনও ইউনিটি আমরা গঠন করতে পারিনি। আমরা রাষ্ট্র কাঠামো বা বাংলাদেশকে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই তার একটি সঠিক রোডম্যাপ আমরা এখনও তৈরি করতে সক্ষম হয়নি ঐক্যবদ্ধভাবে। আমি মনে করি এটা আমাদের বাঙালি জাতি হিসাবে এবং বাংলাদেশ হিসাবে এটা আমাদের ব্যর্থতা। তবে আমাদের অনেক অর্জনও রয়েছে, ব্যর্থতার পাশাপাশি অর্জনও রয়েছে। অর্জনটাও আমাদের কম নয়। পার্শ্ববর্তী দেশ বা আদার্স কিছু দেশের থেকে আপনি যদি তাকান, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। অতএব আমাদের সেই ইউনিটি ধরে রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র, আমাদের স্বাধীনতা পেয়েছি, এর জন্য আবারও লাখো শহীদের প্রতি আমরা শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিজয়ের এই মাসে আমি বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই দেশের মঙ্গল কামনা করছি এবং এই দেশের মানুষের মঙ্গল কামনা করছি। এই দেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতিগত কোনো ভেদাভেদ নয়। আমরা মানুষ, আমাদের একটি পরিচয়, আমরা বাঙালি জাতি, আমার একটি দেশ বাংলাদেশ। এই লক্ষ্য নিয়েই আমাদের পরবর্তী কর্মকাণ্ড পরিচালনা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। একটি কথা মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে রাষ্ট্র বড়। রাষ্ট্রকেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন, রাষ্ট্রকে ভালোবাসবেন। বাংলাদেশ হলো আপনার প্রাণ। আপনি নিজেকে ভালোবাসুন, পাশাপাশি আপনার দেশকে ভালোবাসুন।